আপনাদের বলবো, বাংলায় আন্দোলন করে লাভ নেই, আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন। এখানে করে লাভ নেই, এখানে আমি আছি। দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান, দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান। আপনারা সংগঠন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন, দরকার হলে ট্রেনে যান, দরকার হলে ট্রেনে যান, দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন, করে আপনাদের প্রতিবাদ জানান। আমি তো আপনাদের পক্ষে। আমি আবারও বলছি, উনি রাজা, আমরা প্রজা নয়। উনি আমাদের ডাইরেকশন দেবে, আমরা সেরকম ভাবে চলবো। আমাদের ডাইরেকশন দেওয়ার জায়গা হচ্ছে সংবিধান। সংবিধান আমাকে রাইট দিয়েছে ধর্মতলায় আন্দোলন করতে পারবো, সংবিধান আমাকে রাইট দিয়েছে মেদিনীপুর আন্দোলন করতে পারবো, সংবিধান আমাকে রাইট দিয়েছে কলাঘাট আন্দোলন করতে পারবো, সংবিধান আমাকে রাইট দিয়েছে ভারতবর্ষের যে কোনো প্রান্ত সংরক্ষিত এলাকা ছাড়া আন্দোলন করতে পারবো। সুতরাং আমাদের যেখানে ইচ্ছা হবে সেখানে আমি আন্দোলন করবো। আজকে কলকাতায় করেছি, কালকে মেদিনীপুরে করবো, মালদাতে করবো, মুর্শিদাবাদে করবো। কোন দিন আপনারা দেখবেন আমরা দিল্লিতে আন্দোলন করছি, তো কি হয়েছে? অনেকে অভিযোগ করছেন যে আপনারা ওয়াকআপ নিয়ে আন্দোলন করছেন, এসআইআর নিয়ে আন্দোলন করছেন, মোদির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে না বলে আপনারা শুধু তৃণমূলের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছেন। আমি মনে 5 মিনিট বক্তব্য দিচ্ছি। আমার 5 মিনিট বক্তব্যতে যদি কোনো জায়গায় থাকে বলতে বলবেন। আমাদের মির্জা নুরুল হাসান সাহেব স্বাগত ভাষণ দিয়েছেন, 12 থেকে 15 মিনিট দিয়েছেন। ওনার বক্তব্য শুনবেন, একভাবে তিনি মানে এক্ষেত্রে আমি দেখেছি, আমি শুনছিলাম ওনার বক্তব্যটা, নিরপেক্ষতা বজায় রেখে বিজেপিকেও চাবুক মেরেছে, তৃণমূলকেও চাবুক মেরেছে। এবার ব্যাপারটা হচ্ছে, যেই বিজেপি সেই তৃণমূল। তো যখন আমরা বিজেপিকে বললো, ওরা ভাবে আমাকেই বলছে। কি করতে পারি বলুন তো? আমি বলি মোদি চোর, ভোট চোর, দিদির তখন রাগ হয়। আমি বলি মোদি মানুষের সংবিধান অধিকারী কেড়ে নিচ্ছে, দিদির তখন রাগ হয়ে যাচ্ছে। আমি বলি আমরা বলি যে মোদির এই এসআইআর এর নামে মানুষকে আতঙ্কিত করছে, বন্ধ করতে হবে, দিদি ভাবে আমাকে বলছে। আমরা বলছি এই সংবিধান বিরোধী, সংবিধানের উপরে একাধিক আঘাত দিয়ে যে ওয়াকফ সংশোধনী বিল 2000 আইন যে 2025 হয়েছে, এটাকে প্রত্যাহার করতে হবে। দিদি ভাবে, দিদির লোকেরা ভাবে আমরা দিদির বিরুদ্ধে বলছি। কি করতে পারি? মানে ব্যাপারটা কি ভাবে মুখস্থ। এরা আরএসএস হয়ে বসে আছে, তৃণমূলের সুপ্রিমো আরএসএস হয়েছে, আর বিজেপি ও সুপ্রিমো আরএসএস বলে বিজেপিকে বললেও সেই ভাইকে বলছি বলে ওদের গায়ে লেগে যাচ্ছে। আপনি বলছেন সংবিধান আছে আমাদের হাতে, কিন্তু তারাও তো সংবিধান হাতে করে নিয়ে আপনাদেরকে বারে বারে আটকাচ্ছে। কি বলবেন? কারা? মমতা ব্যানার্জি। না, ওরা সংবিধানের অপব্যাখ্যা করছে। সাংবিধানিক ওয়েতে গেলে আমাদের আটকাবার কোনো জায়গা নাই। ও অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করে সংবিধান বহির্ভূত আমাদেরকে অ্যারেস্ট করেছিল বলে, আমাদের নামে একাধিক জামিন অযোগ্য ধারা থাকার পরেও আমরা আইন বিচার ব্যবস্থা সংবিধানের উপর ভরসা করেছিলাম বলেই আমরা তার পরের দিনই জামিন নিয়ে মালা পরে বাড়ি গেছি।